ভাও গল্প তুমি দাও, ছেলে বেলে করে মাথায় উঠে তুমি এরম দামি দামি ফোন কিনে দিচ্ছ, যা কোটিপতি ছেলে বেলে চালাতে পারে না। ভাই রিবাইক দে, রিবাইক দে ধুর মার মার। আরে আমার এই যেতে এমনই মাইরে ফেলছিল। দেখো আমি সারাদিন কাজ করে পড়ে থাই, আমার একটু হেল্প করবে, আমার একটু সাহায্য করবে কি শালা সওয়াল ফল মার 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 কাজ করে ফেলা যাচ্ছে একদম। এই শাল, এই বাড়া শাল কোয়ানো কি দান কাটতে যাবে, বুধ দান পাঠিয়ে দেওয়াই গেছে একদম। দান পয়সা তো আমারে বলতিস কেন? ও তুমি তো বাতাস খায় থাকবা না, তুমি তো ভাত খাবা না আনে। তোমার দান তুমি কাটবে তো আমারে বলতিস কেন? আমি কি করতে পারি? আমার তো এনে কোনো কিছু করার নেই, আমি তো দেখতেছি না যে আমার এনে কিছু করার আছে। সেই সারা বছর ধরে কি তুমি কি খাবা না, চিনি খাইয়ে থাকবা আনে, বাতাস খাইয়ে থাকবা আনে। হ্যাঁ সুমিন্দি সাল, এই শোন, আমার সাথে থাকবি, আমার সাথে থাকে ওই ধান গুলো কাটতে হবে, ধান কাটিয়ে বাইন দিয়ে বাড়ি নিয়ে আসতে হবে। না হলি ওই জোন দিয়ে বর্তমান সময় একটা জোনের দাম 700 টাকা 600 টাকা। একজন চাষি চাষ করতে গেলে তার কি হয়, আর যদি এরকম ধামড়ার মতো ছাল পাল থার সত্ত্বেও সে ছাল পাল যদি কাজে না আসে, সেই চাষি কি বাঁচে কল? হ্যাঁ বাঁচে? আমি পারবো না আব্বা, তুমি জানিতে করাবা, আমিও পারবো না। তাহলে আমার বাড়ি ছাড়ে চলে যাবি, একটা ভাতও খাবি না, কিন্তু একটা ভাতও পাবি না। তোর কি করিস দেখ পানি শালা সুমিন্দি ছাল পাল না হবে না। এই ওই খায়রুল আছে, খায়রুল গেট তো লোক আছে বেশ কয়েকজন, দেখ খায়রুলের কাছে যাই আজকে কইয়ে আসি, ধান আমার কাটতে হবে। এই শাল পালের জন্য হবে না, শালা বাড়ি আসলি দেখ পানে খাওয়া। ও খায়রুল কে শালা, এ মনি তুই এই জায়গায় রয়েছিস? হ্যাঁ দোকান আসলাম, টাটা একটু খাতে না। ও কি বাবু তোমার কাছে আসলাম, এখন বিষয়টা আছে কি যে আমার তো ধান পাইকিয়ে একদম সব নিয়ে পড়েছে, আকাশের অবস্থাও সেরকম একটা ভালো না, কোন সময় কি দেখতে হয়। আমার এই ধান কাটিয়ে দিতে হবে তোমাদের এই লোক কয়জন নিয়ে, আছো কয়জন তোমরা? আমরা তো 5-7 জন আছি চাচা, কিন্তু সমস্যা আছে কি ওই আগের বাজার ভালো, তা কাছের বাজার কি ভালো না, 800 টাকার করে লোন দিতে হবে, কিন্তু মাথা পিছু 800 করে টাকা আইতে যদি হয় তাহলে সেই কথায় যাবা না, বুঝেছো? বাজান 800 টাকা দিলি জনের দাম, সার মাটি পানি সব কিছু মিলে চাকরি বাঁচবে কি হয় যে চাষি বাসবে করে ওটার, আমরা তো জোন দিয়ে বেড়াই, আমাকে যা বাজারে চলতে দেয় সেটা কলাম তোমার। এখন তুমি যদি পারো কয়ে নে তাহলে যাবা না 5-6 জন আমরা, আর না হলে আমরা অন্য কাজ চলে যাবো। বাড়াই জমির মালিক হয়ে আর ক্ষতি আছে, এদের সাথে জোনে যাই আমার ভালো ছিল, তাহলে তোমার প্রত্যেক কি কষ্ট তা ক্লিয়ার আমি চলে যাবো। আবার কষি কি তাহলে তোরা ওই কালকে সকালে আইস কাটে বা 85 টাকা কম নিস কানিস, একটাও কম হবে না। শোন আমি একা কম নিচ্ছি না, সবাইকে শুনে দাও জোনের আমি চলতেছে। ওই তো ঠিক আছে, তাহলে কালকে সকালে আমার বইতে আসিস। আচ্ছা মিস হয় না, বুঝলি? যাও চল যাও, মিস হবে না। ঠিক আছে। ধান পাহে জুনো হয়ে গেছে রে, আজকে জোন ঠিক করতে যাবো, আজকে 8-এর দিন আছে, 8-এর তো জোন কিনে নিয়ে আসতে হবে। ধান না কাটলে হচ্ছে না, নাহলে জড়ে যাবে না সব ধান। মানে তোরা যেহেতু মনে হয় না যে তুই রেগুলার কাজ করিস। কাকা আমি কাজ করি নে, ওই বাড়ি থাকলি আব্বা খালি কয় কাজে যাও, তাই বেজাল বাদাই চলে আইছি, বাইরে কাজ করছি, বুঝলেন? বেজাল হয়ে বাইরে তো হেনাই শিখে কাজ করবেন না, না এনে কাজ করলে টাকা দেবেন না, বাড়ি থাকলে কি টাকা দিত না? বাড়ি থাকলে তো খালি কাজ করে। সেটা তোমার ব্যাপার বাপু, চলো কাজ করলেই হচ্ছে আমার। কাকা ওই জায়গায় কয়েকটুক আছে, বই জায়গা যাচ্ছি কাটতি, অনেক বেশি নেই, চলো কাটা মতো জমি আছে, ওই দুজনে গেলে কাটে চলেন। পরে ছেলে ফেলে আমার খাতে কাজ করবে, জোন নিলাম, তারা কি গেছে কি না তা আল্লাহ সেই। আমার এত বুঝ দান খায়রুল একা একা কাটি ফেলে আছে। এই চাচা লোক তুই একা একা, ও কাকা ওকে রাষ্ট্রীয় পেলাম, তা ওরা ওই 900 টাকা করে বলে জোন সেনি চলে গেছে আমার কাছে, আমরা বাতি পারবো না, বুঝছো? এ হয়েছে কথা ফেরা ঘুরা, আমার সাথে কথা দিয়ে এই যে কাজ গেল, এটা কি ঠিক হলো? আরে বাবু কথা দেবো, তারা তো আর আমার আপন জন না, তারা তো আমার সাথে জনে আসে, একসাথে কাজ করে, তাদের কলি যদি না আসে আমি কি পারবো কও? কোথায় বাবু তোরে আর কি খবর,
নিজের ছাড়াই কথা শুনলো না। আর তোকে আর কি কর, ওই বাপের হোটেলে পাইছে, খাবে, বাপের হোটেলে খাবে, হাবুস হুবুস করে আমাকে, আব্বা আমার এখন গাড়ি কিনে দাও, বাইক কিনে দাও, আব্বা আমার একটা আইফোন কিনে দাও। ওরে বাপের কষ্ট সাল পালে বোঝে না। আমার সাথে ভেজাল ভেদায় চলে গেছে সে বিদাস। হ্যাঁ তোকে কলাম, তা তুই তো একজন আলেম মানুষ, তুই মরে ফিটে কাজ করেছিস, বাবা রে বাবা, এ কত এ তো একা একা আমরা কি কাজ করেছে বাজান। কাকা তুমি এই ভাও গল্প দিয়ে নাকি দেশের ভাও গল্প তুমি দাও, ছেলে পেলে করে মাথায় উঠে যে তুমি এরম দামি দামি ফোন কিনে দিচ্ছ, যা কোটিপতি ছেলে পেলে চালাতে পারে না, মোটর সাইকেল যে সময় যা আসছে তাই কিনে দিচ্ছ, নিত্য নতুন জামা, ওই হেনে আড্ডা সেনে আড্ডা থেকে দোষ তোমাকে, আর ছেলে পেলে আমার কথা শুনতেছে না, এই কথা তুমি ভারী গল্প দিচ্ছ। ওই তুমি সরের খাবার নিয়ে আসো কাকা, এগুলো তোমাকে নষ্ট আছে। সত্যি কথা কইছি, আসলেই গল্প দিচ্ছ আমাকে, ছেলে পেলে নষ্ট করো তোমরা গার্জিয়ানরা, যা কয় তাই দাও, যা কয় তাই দিয়ে দাও সাথে সাথে। আসলে এটা ঠিক না রে বাবু, প্রথমে তো বুঝিনি। যা যা আবার তা আছে, এই শোন তাহলে তুই আমি দ্রুত খাবার নিয়ে আসি, হ্যাঁ তুই কাজ করতে থাক, আমি খাবার নিয়ে আসি। ঠিক আছে, আচ্ছা 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 ঠিক আছে কাকা, আচ্ছা